মা কেমন আছে, কি করছে? আছে একরকম। একটু আগে ঘরে গেছিলাম, দেখলাম ঠাকুরের সামনে বসে আছে। শুধু একটা জিনিস খেয়াল রাখবি, ঠিক সময় খাওয়া দাওয়া করছে কিনা। আর শোন, গিয়ে রেডি হতে বল, হাসপাতালে যেতে হবে তো নাকি? যা। বলছি বাবা, হ্যাঁ, আমি কাল সারা রাত ভাবছিলাম, জানো, রাজার চিকিৎসার যে এত খরচ, কি করে সামলাবো। আমার ব্যবসাটা অবশ্য এখন একটু ভালো হয়েছে, কিন্তু তার থেকে আর কতটাই বা আসবে। অবশ্য দীপু কিছু টাকা দেবে বলেছে, জানো। ওর চাকরি বাকরি, ওর রোজগারের ব্যাপারটাও তো অবশ্য তুমি জানো। একটা কাজ করলে হয় না যে যে হাসপাতালে তো যাবি, হাসপাতালে গিয়ে গিয়ে ওনার সঙ্গে দেখা হবে নিশ্চয়ই, তখন ওনার সঙ্গে একটু কথাবার্তা বলে নিস। আমাদের তরফ থেকে যা টাকা পয়সা ওনার হাতে যদি কিছু দেওয়ার থাকে তাহলে সেগুলো দিয়ে দিস। ঠিকই তো, কিন্তু বাবা ওই সময় কিন্তু তুমি থেকো। হ্যাঁ, সে তো বটেই। কারণ দেখো, হাজার হোক ওনার সঙ্গে তো তোমারই কথা হয়েছে। হ্যাঁ। উনি এবার না ভাবেন যে দীপু আর আমি সবকিছু জেনে ওনাকে ছোট করছি। না 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 না, সে ভাবে না, সে ভাবে না। তুই মানুষটা খুব বড় মনের মানুষ, জানিস তো, একেবারে মাটির মানুষ। আমার মনে হয় উনি এইটা ভাবেন না। ঠিকই তো। শোনো বাবা, এবার এগোতে হবে, কেননা মুন্নি আর মাকে নিয়ে তো হাসপাতাল যাব। এরপর দেরি হয়ে গেলে কিন্তু মানে দোকান, হাসপাতাল সব জায়গায় দেরি হয়ে যাবে। আমি এগোচ্ছি। সেতু, এত সকালে কাকে ফোন করছো? যাবার আগে দুষ্টুর সঙ্গে একবার কথা বলে যাব তো। রাজার ফোনটা তো রিং হয়ে যাচ্ছে। রাজার মোবাইলটা দুষ্টুর কাছে আছে, আমি কিন্তু দেখিনি। করি যাবার আগে মেয়েটার সঙ্গে আবার কথা হবে না। সুইচ অফ। তুমি ওদের বাড়ির অন্য কাউকে ফোন করো না। যাবার আগে মেয়েটার সঙ্গে একবারও কথা হবে না, কি করি। এত টেনশন করছো কেন? এয়ারপোর্টে নেমে না হয় ফোন করে নিও। তাই করতে হবে। দুষ্টু, চোরটাকে এখন কাচের বাইরে থেকে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। কারোর কিছু করারও নেই, তাই না? তবুও যাওয়া, ওইটুকু দেখাতেই শান্তি। দুষ্টু, তোর বাপি ফোন করেছে, কথা বল। হ্যালো বাপি। কি করছিস মা? এই তো হসপিটালে যাব, বেরোচ্ছি। তুমি আসছো? আমি ওবেলার চেম্বার সেরে একেবারে যাব, কেমন? শোন না, মানদা একবার তোর কাছে যেতে চাইছি। এখন এখন এসে কি লাভ হবে? আমি তো থাকবো না। তুমি বরং বিকেলবেলা আসতে বলো। আচ্ছা বাপি, মাম্মা কোথায়? সে কি রে, তোর মনে নেই? তোর মায়ের তো আজ উড়িষ্যায় প্রোগ্রাম আছে। বাপি বলছি, আমি এই মোবাইলটা রাখছি, ঠিক আছে? তোমার যদি দরকার হয় তুমি আমাকে এখানেই ফোন করো। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, রাখছি, কেমন? সাবধানে থাকিস। হ্যাঁ, ঠিক আছে। কাল যা কিছু ঘটেছে সব হচ্ছে ওই দুষ্টুর জন্য। দুষ্টুর জন্য আমার ছেলেটা এত শাস্তি পাচ্ছে। বিয়ের আগে এগুলো ওর ইচ্ছে ছিল। ও গাড়ি করে ঘুরতো, বেড়াতো, রেস্তোরাঁয় বসে খেত, এটা ওর অভ্যেস। তাই বিয়ের পর ও আমার রাজাকে নিয়ে বেরিয়েছে। আমি আমার রাজাকে ওর কাছে ফেরত চাই। আমি ফেরত এনে দেব। হ্যাঁ মা, তোমার রাজাকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। আর আমার জন্য যখন রাজার জীবনে এত অভিশাপ, তখন ওকে সুস্থ করে তোমার কাছে দিয়ে তারপরে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। আমি একাই পারবো যেতে হসপিটাল। দুষ্টু, দুষ্টু, দুষ্টু শোন। দুষ্টু, এসব কি করছোটা কি তুমি মা? দুষ্টু যদি সত্যি সত্যি বাড়ি ছেড়ে বেরিয়ে যায় তাহলে কি হবে বলো তো? তো এমন যদি ঘটনা সত্যি সত্যি ঘটে, তাহলে দুষ্টুকে এই বাড়ি ছাড়তেই হবে।